দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 301 নম্বর পেজ ও 343 নম্বর পেজে যে সকল 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও 300 নম্বর পেজে দেখে নাও। প্রথমেই দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। উত্তর হয়ে যাবে 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ। পরের প্রশ্নটি দেখে নাও, জীবনের ঝরাপাতা হলো একটি। উত্তর হয়ে যাবে আত্মজীবনী। পরের প্রশ্নটি দেখে নাও, হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হতো। উত্তর হয়ে যাবে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো। উত্তর হয়ে যাবে বেথুন কলেজ। পরের প্রশ্নটি দেখে নাও, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। উত্তর হয়ে যাবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্নটি দেখে নাও, উলগুলান শব্দের অর্থ। উত্তর হয়ে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্নটি দেখে নাও, জমি হলো আল্লাহর দান, কথাটি বলেছিলেন। উত্তর হয়ে যাবে দুদুমিয়া। পরের প্রশ্নটি দেখে নাও, 1857 গ্রন্থটি রচনা করেন। উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্নটি দেখে নাও, জমিদার সভার সভাপতি ছিলেন। উত্তর হয়ে যাবে রাজা রাধাকান্ত দেব। 10 নম্বর প্রশ্নটি দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম। উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের বিজ্ঞানাচার্য বলা হয়। উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ বসুকে। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, মোপালা কৃষক বিদ্রোহ হয়েছিল। উত্তর হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের দ্বিজ পার্টি বলে পরিচিত। উত্তর হয়ে যাবে কমিউনিস্ট পার্টি। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশান গ দেওয়ান চমনলাল। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত ছিলেন। উত্তর হয়ে যাবে কল্পনা দত্ত। 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, অলিন্দ যুদ্ধ হয়েছিল। উত্তর হয়ে যাবে 1930 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে, দেখে নাও ডক্টর বি.আর. আম্বেদকর। 19 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল। এবং 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা হলেন। উত্তর হয়ে যাবে প্রফুল্ল কুমার চক্রবর্তী। এরপরেই আছে, দেখো বিভাগ খতে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, দামিনী কোহ কথাটির অর্থ। উত্তর হয়ে যাবে পাহাড়ের প্রান্ত দেশ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারত মাতা চিত্রটি পূর্ব নাম ছিল। উত্তর হয়ে যাবে বঙ্গমাতা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দে। এরপরেই আছে, দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, সম্প্রকাশ পত্রিকায় সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, হিকির বেঙ্গল গেজেট ছিল একটি মাসিক পত্রিকা, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর, কথাটি সত্য। এরপরেই আছে, দেখো স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথমেই আছে, দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। উত্তর হয়ে যাবে নীল বিদ্রোহ। তারপরেই আছে, দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হয়ে যাবে ব্যঙ্গচিত্র। এরপরেই আছে, দেখো মাদারিবাসী। উত্তর হয়ে যাবে এক্কা আন্দোলন। এরপরেই আছে, দেখো লীলা নাগ রায়। উত্তর হয়ে যাবে দীপালি সংঘ। এরপরেই দেখে নাও 2.5-এ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, সমকালীন পত্রিকাগুলির মধ্যে সম্প্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে। তারপরের বিবৃতিটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিবৃতি 3-এ আছে, দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।
এরপরেই তোমরা 343 নম্বর পেজে দেখে নাও। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, উত্তর হয়ে যাবে সাধারণ মানুষ। 2 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ইংল্যান্ড। 3 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তর হয়ে যাবে ডক্টর MJ ব্রামলি। 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে চুয়াড় বিদ্রোহ। 7 নম্বর প্রশ্নটি উত্তর হয়ে যাবে বাহাদুরপুর। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1857 গ্রন্থের রচয়িতা, উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো, উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাম বসুর প্রতাপাদিত্য চরিত্রটি মুদ্রিত হয়, উত্তর হয়ে যাবে শ্রীরামপুরে। 12 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়, উত্তর হয়ে যাবে 1951 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে তেভাগা আন্দোলন। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ট্রানজিশন। 16 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে বাসন্তী দেবী। 17 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে বিনয় কৃষ্ণ বসু। 18 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে রামস্বামী নাইকার। 19 নম্বর প্রশ্নটি আছে দেখে নাও, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। পরে তোমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দে। এখানে অপশানগুলো ভুল আছে, তোমরা সঠিক উত্তরটি হবে দেখে নাও 1950 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের ওপর ইতিহাস লেখেন, উত্তর হয়ে যাবে খেলার ইতিহাস। এর পরের প্রশ্নটি দেখে নাও, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে উইলিয়াম জোন্স। এরপরেই আছে দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খানকে। এরপরেই আছে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, সত্য হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটি সত্য হয়ে যাবে। 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নটি মিথ্যা হয়ে যাবে। পরেই আছে দেখো বাম দিক ডান দিক মেলা। প্রথমে আছে দেখো দেবী সিং, উত্তর হয়ে যাবে রংপুর বিদ্রোহ। এরপরেই আছে দেখো রাজনারায়ণ বসু, উত্তর হয়ে যাবে হিন্দু মেলা। এরপরেই আছে দেখো সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উত্তর হয়ে যাবে ডন সোসাইটি। এরপরেই আছে দেখো সতীশচন্দ্র সামন্ত, উত্তর হয়ে যাবে তাম্রলিপ্ত জাতীয় সরকার। এরপরেই দেখো তোমাদের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করেন। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 3 নম্বর বিবৃতিটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, তিনি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।